إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। সম্মানিত মুসলিম کرام, নওগাঁ জেলা বদলগাছীর থানার একেবারে নিকটবর্তী ঐতিহাসিক পাহাড়পুর জামে মসজিদ আজকে ইয়ামন জুমাবার। আল্লাহ তাআলা লাখো শুকরিয়া যাদেরকে আল্লাহ পাক সুস্থতা দান করেছিলেন, ইমানের মতো দৌলত আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন, সেই সকল বান্দারাই আমরা তার ঘরে আসতে সক্ষম হয়েছি। বলেন না সুবহানাল্লাহ? বলেন তো, আল্লাহ পাক যদি আমাদেরকে তার ঘরে না নিয়ে আসতেন তাহলে পৃথিবীর কোনো মানুষকে নিয়ে আসতে পারতো? কেউই পারতো না। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে হেদায়েতের মতো নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, জন্য করে তার ঘরে আমরা আসতে সক্ষম হয়েছি। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলার কাছে আমরা মনে মনে এটাই দোয়া করবো যে আল্লাহ, তুমি যখন আমাদেরকে মেহেরবানি করে দয়া করে হেদায়েত দিয়া তোমার ঘরে নিয়ে এসেছো, আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত তোমার দিন থেকে, তোমার ঘর থেকে, ইসলাম থেকে, কোরআন কারীম থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে আমাদেরকে দূরে সরে নিও না। বলেন না আমিন? এই দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? বলেন। তো আল্লাহ তাআলা দয়া করে যখন তার ঘরে নিয়ে এসেছেন, আমরা সকলেই জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ পড়েন। তার কারণ ঈমান যদি না থাকতো তাহলে আল্লাহ তাআলা ঘরে আমরা আসতে পারতাম না। আলোচনা হবে ইনশাআল্লাহ কোরআনুল কারীম থেকে। সিরাতের মাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটিতে এই পৃথিবীতে এসেছিলেন, আবার এই মাসেই তিনি বিদায় হয়ে চলে গিয়েছেন। সিরাতের আলোচনা বাংলাদেশের বিভিন্ন মসজিদে, সেমিনারে, সিম্পোজিয়ামে, বিভিন্ন জায়গায় চলছে। আসলে সিরাত নিয়ে আলোচনা শুরু করলে শেষ করা যাবে না। তো আমি সিরাত নিয়ে আলোচনা করব না, একটু ইঙ্গিত দিতে চাই যে আমাদের শেষ নবীর নাম কি। আমরা যে আমাদের প্রিয় নবী, তার নাম কি সকলে বলেন তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের একমাত্র শেষ নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে অনেক অসংখ্য নবী এই পৃথিবীতে এসেছিল, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিরাতের গ্রন্থগুলিতে পাওয়া যায় তার চরিত্র নিয়ে, তার জীবনী নিয়ে আলোচনা আজ পর্যন্ত কেউ করতে পারে নাই, ভবিষ্যতেও করতে। তার কি সিরাতের গ্রন্থগুলোতে পাওয়া যায় তার জীবনী নিয়ে, তার চরিত্র নিয়ে যারা লেখালেখা করছে, যারা লিখছে, তারা শেষ করতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। আকাশের দিকে তাকালে দেখতে পাই বিশাল আসমান, কথা ঠিক কিনা? বিশাল আসমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র বিশাল, আকাশের সঙ্গে তুলনা করা যাইতে পারে। আকাশের যেমন সীমারেখা থাকে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের কোনো সীমারেখা নাই। সুবহানাল্লাহ। আকাশের তারা আবার যেমন গোনা যায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার জীবনী নিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। বলেন তো, আটলান্টিক মহাসাগর কি কেউ শুকাতে পারবে? কোনো ব্যক্তিকে যে বলা হয় তোমার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ থাকলো, এই যে চা মাপার এই যে গ্লাসটা নাও, এই কাপ দিয়া কত গ্লাস পানি হয়, তুমি পার্শ্বে বসে তুমি মাপা শুরু করো। ও যদি মাপা শুরু করে, তাহলে পার্শ্বের লোককে যদি বলে যে আচ্ছা তুমি কি করছো, যে আমি আটলান্টিক সাগরের পানি এই চায়ের এই কাপ দিয়া কই কাপ হয় আমি মাপতেছি, তার কারণ আমার জন্য বরাদ্দ হচ্ছে কোটি কোটি টাকা আমাকে দেওয়া হবে। ওই মানুষ কি বলবে? পাবলিক বলবে এই লোকটার মাথা কি খারাপ হয়ে গেছে। তার কারণ আটলান্টিক সাগরের পানি চায়ের কাপ দিয়ে মাপা শেষ করা সম্ভব নয়। আমার ভাইরা,
সম্ভব হলে হতেও পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার চরিত্র, তার সিরাত নিয়ে আলোচনা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। কম। তো আজকে আমি অন্তরকরণ নিয়ে আলোচনা করব। কলবটা কি জিনিস এই বিষয় একটা শব্দ নিয়ে আলোচনা করব। তার আগে একটু টাচ দিচ্ছি যে সিরাতের যে মাস, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস, একটু বলতেই হয়। আপনাদেরকে প্রশ্ন করলে হয়তো বা অনেকে জবাব দিতে পারবেন, অনেকেই পারবেন না। আচ্ছা করি তো দেখি, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক স্পেশালি ভাবে কয়টি জিনিস দান করেছেন, আপনারা কি বলতে পারবেন? আওয়াজ আসবে না। একেবারে সহজ বিষয়, সকলের জানা। তো কোরআন হাদিস ঘেঁটে যতটুকু পাইলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মেহেরবানি করে, দয়া করে স্পেশালি ভাবে 5টি বিষয় দান করেছেন, যা অন্য কোনো নবী এবং রাসূলকে আল্লাহ পাক দান করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর বিষয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দান করেছেন কোরআনুল কারীমের মতো একটা দামি কিতাব। কোন কিতাব? কোরআনুল কারীমের মতো একটা দামি কিতাব আল্লাহ পাক তার নবীকে দান করেছেন। হযরত মূসা আলাইহিস সালামকে কিতাব দান নাই। আবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কিতাব দান নাই। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, তার প্রতি কিতাব আল্লাহ পাক নাজিল করলে, ইচ্ছা করলে করতে পারতেন, কিন্তু দান করেন নাই। আবার জাকারিয়া আলাইহিস সালামকে এই কিতাব দান করে নাই। ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক কোরআন কিন্তু দান করে নাই। করেছে কি? একমাত্র শুধুমাত্র আপনি আমার নবী, গোটা বিশ্বের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দয়া করে, মেহেরবানি করে কোরআনুল কারীম তাকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম হলো মুসলমানদের বেঁচে থাকার দলিল। কোরআন হলো মুসলমানদের সংবিধান। সকলে বলে সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, 1 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দান করেছেন? কোরআনুল কারীম। 2 নম্বর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক অধিক সংখ্যা উম্মত দান করেছেন। অধিক সংখ্যা উম্মত দান করেছেন, যা কোন নবীকে এত উম্মত দান করে নাই। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত যত নবী, যত রাসূল এই পৃথিবীতে এসেছিল, তাদের কম বেশি সকলের উম্মত ছিল। কি ছিল বলেন? উম্মত ছিল। বলা হয়েছে সমস্ত নবীর উম্মত যদি এক জায়গায় করা হয়, ইসগান্টো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সংখ্যা তত। হেড অফিসে ঢোকান, দিমাগের মধ্যে ঢোকান যে আদম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছিল, প্রত্যেক নবী এবং রাসূলের উম্মত ছিল। সমস্ত নবীদের উম্মত সংখ্যা যত, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তত। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর আমরা রূহানি সন্তান। 2 নম্বর বিষয় গেল। 3 নম্বর বিষয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ দান করবেন। কি দান করবেন বলেন? মাকামে মাহমুদ দান করবেন। হাসরের মাঠ যেই দিন কায়েম হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে সিজদা অবস্থায় থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলবেন, ইয়া মুহাম্মদ, হে নবী, মাথা উত্তোলন করেন। আমার নবী, দিনের নবী, রাহমাতাল লিল আলামিন, মাথা উত্তোলন করবেন না। সুবহানাল্লাহ। কোন বিচার যখন শুরু হয়ে যাবে, নবীজি মাথা মাকামে মাহমুদে সিজদায় অবস্থায় থাকবেন। আল্লাহ পাক আবার নবীজিকে বলবেন, ও গো নবী, মাথা উত্তোলন করুন। নবীজি আমার মাথা উত্তোলন করবেন না। আবার নবীজিকে বলা হবে, নবীজি মাথা উত্তোলন করবেন না। নবীজি আমার বলবেন, আমি লক্ষ্য করে দেখছি কিছু কিছু উম্মত ওকে
ফেরেশতারা গ্রেফতার করে করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সুতরাং আমি মাথা উত্তোলন আমি করব না। কিছু কিছু উম্মতদেরকে গ্রেফতার করে তাদেরকে জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমার মুসলিম কেরাম, নবীজিকে আল্লাহ পাক আবার বলবেন, ইয়া মুহাম্মদ, হে নবী মাথা উত্তোলন করুন। আপনাকে এই ক্ষমতা আমি দিলাম, পারমিশন দিলাম, যাকে ইচ্ছা তাকে আপনি শাফাত করে করে জান্নাতের দিকে নিয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। তো নবীজিকে 8 নম্বর আল্লাহ পাক দান করেছিলেন কুরআনুল কারীম। 2 নম্বর আল্লাহ পাক দান করেছেন অধিক সংখ্যা উম্মত। 3 নম্বর দান করবেন কি মাকামে মাহমুদ। 4র্থ নম্বর হলো শাফাত করার অধিকার। সুবহানাল্লাহ কোন মাকামে মাহমুদ থেকে নবীজি আমার সেজদা উত্তোলন করবেন, আল্লাহ পাক পারমিশন দিবেন, নবীজি উম্মত উম্মত বলে কাঁদো, যাকে ইচ্ছা আপনি তাকে শাফাত করে করে জান্নাতের দিকে নিয়ে যান। নবীজি আমার উম্মতদেরকে এরকম শাফাত করবেন আর জান্নাতে নিয়ে যাবেন। এরকম ভাবে ধরে ধরে উম্মতদেরকে শাফাত করবেন আর জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন। অসংখ্য উম্মতেরা জান্নাতের মধ্যে চলে যাবে। এমত অবস্থায় ফেরেশতারা ব্যারিকেড দিবে। কে ব্যারিকেড দিবে? কথা বলেন, কে ব্যারিকেড দিবে? ফেরেশতারা ব্যারিকেড দিবে। ব্যারিকেড দিয়ে বলবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে যেমন ভাবে আপনি শাফাত করে করে জান্নাতের রাস্তায় উঠাই দিচ্ছেন, হাসরের মাঠে দাগি আসামি একটাও থাকবে না, জাহান্নামী তো কেউ থাকবে না, সবাই তো আপনার সাপোর্টে জান্নাতে চলে যাবে। তো নবী বলবেন যে আমি তো এই জন্যই তো আমি নবী। সকলে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, নবী আপনি কি জানেন আপনি তিরোধানের পর এই পৃথিবী থেকে বিদায় হওয়ার পর ইসলামের 12টা বাজাইছে, আপনি কি জানেন? ফেরেশতারা সতর্ক করে দিবে। তার মানে আপনি চলে আসার পর, অর্থাৎ পৃথিবী থেকে বিদায় গ্রহণের পর এর ইসলামের 12টা বাজাইছে। আপনার সুন্নত না মেনে বেদাত দিয়ে দুনিয়া ভরপুর করেছিল। এরা কোরআন মানে নাই, দিন বিরোধী ছিল, ইসলাম বিরোধী ছিল, দিন প্রতিষ্ঠা হোক ব্রিগেড তৈরি করেছিল। সুতরাং এদেরকে সাপোর্ট করা যাবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মাথাটা, মুখমণ্ডলটা উম্মত থেকে অপর দিকে দিবেন। কোরআন কারীম বলছেন, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। সূরা ফুরকানের মধ্যে নবীজি কি বলবেন আল্লাহ পাক কোট করে দিয়েছেন, ওয়াকাল আর রাসূল, রাসূল বলবেন ওয়াকাল আর রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে নবী, আপনি যাদেরকে শাফাত করেছেন আপনি সতর্ক হন। নবীজি তখন আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহকে বলবেন রব্বুল আমিন, ইয়া রব্বি ওয়াকাল আর রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যারা আমাকে বর্জন করেছিল আমিও তাদেরকে বর্জন করলাম। বলেন না নাউযুবিল্লাহ। যে এই কথাটা কি বুঝছেন যে যারা আমাকে বর্জন করেছে, আমার সুন্নত মানে নাই, আমার দ্বীন মানে নাই, যারা আমাকে ভালোবাসে নাই, তাদেরকে আমি নবীজি বর্জন করলাম। বলেন না নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, নবী শাফাতকারী নবী যদি হাসরের মাঠে আমাদেরকে বর্জন করেন, নবী আর অপর নবী কি পাওয়া যাবে? আমাদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে, পাওয়া যাবে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি খুশি করার জন্য, তার দিনকে রাজি, তার দিনের পথে আমরা থাকবো, আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীজিকে আমরা মহাব্বত করব, ভালোবাসবো, তার সুন্নাহ আমরা অনুকরণ করব। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাকের নবীজি যা নিয়ে এসেছেন তা আমরা গ্রহণ করব, আর যা বর্জন করতে বলেছেন আমরা দূরে সরে থাকব। রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা পাইলাম নবীজিকে আল্লাহ পাক স্পেশালভাবে 5টি বিষয় দান করেছিলেন। 1 নম্বর বিষয় বলেন কি? কোরআন। 1 নম্বর কি? কোরআনুল কারীম। 2 নম্বর অধিক সংখ্যক উম্মত। 3 নম্বর মাকামে মাহমুদ। 4র্থ নম্বর শাফাতের অধিকারী। 5ম নম্বর হলো হাউজে কাউসার। বলেন না সুবহানাল্লাহ। কি দান করবেন? হাউজে কাউসার।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন অসংখ্য উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাবেন। আর তার পিয়ালে এত অধিক হবে আকাশের তারার আকাশের তারা যত আমরা দেখতে পাই গণনা করা কি সম্ভব? কিয়ামত পর্যন্ত কেউই পারবে না। আকাশের তারা যেমন গণনা করা সম্ভব নয়, নবীজিকে এরকম অসংখ্য পেয়ালা দান করবেন, তিনি হাউজে কাউসার পানি উম্মতকে পান করাবেন। বলেন না সুবহানাল্লাহ। এটা এমন পানি যাকে পান করাবেন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। সেই নবীজির হাতে হাউজে কাউসারের পানি আমরা পাবো চাই কি চাই না? নবীজি আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করান, আমরা চাই কিনা? ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। তা নবীজিকে নেতা হিসাবে, আদর্শ নেতা হিসাবে মানতে হবে। রাজি আছেন তো? আদর্শ নেতা, দুনিয়াতে অসংখ্য নেতা আতি নেতা পাতি নেতা থাকতে পারে, কিন্তু আমাদের আদর্শ নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিরাত সম্পর্কে একটু আমরা আলোচনা করলাম। ইনশাআল্লাহ 5টা পয়েন্ট আপনারা মনে রাখবেন। তো কল্প নিয়ে আলোচনা করব। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন মুমিন তো তারাই আল্লাহর নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে অন্তরটা কেঁপে উঠবে। সোহাগ ভাই দিকে, আল্লাহর নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে অন্তরটা কি কেঁপে উঠবে, নড়ে উঠবে। এই যে বক্তব্য হচ্ছে আল্লাহর নাম ওয়াজ নসিহত শোনার পর আপনি আমাদের অন্তর যদি না কেঁপে ওঠে, বুঝবো যে আমরা মুমিনের কাতারে নয়। হুজুর কেমন কাঁপবে হুজুর? দুনিয়ার মধ্যে এমন ভাবে ঢুকে গিয়েছি, দুনিয়া 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 করতে করতে এমন ভাবে কলবটা তৈরি হয়েছে যে দুনিয়া ছাড়া আমাদের মুখ থেকে, জবান থেকে তো কোনো কিছু বের হয় না। কথা ঠিক কিনা? অন্তর কাঁপে উঠবেই না হুজুর, কথা ঠিক কিনা? তার কারণ এই কলবের মধ্যে আল্লাহকে আমরা স্থান দিতে পারি নাই। আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন মুমিন তো তারাই, আল্লাহর নাম যখন স্মরণ করা হবে অন্তরের মধ্যে, কলবের মধ্যে একটা এরকম নড়ে উঠবে, বিদীর্ণ হবে। আর তাদের সামনে যখন আল্লাহ তাআলার কিতাব থেকে আলোচনা করা হবে, তেলাওয়াত করা হবে কোরআন থেকে, ঈমানটা ওই মুমিনদের বৃদ্ধি হবে। চাচা এরকম ঘুমালে তো বৃদ্ধি হবে না। বাবারে যে ঘুম দিচ্ছেন, যাই হোক আপনার দোষ নাই, শান্তির জায়গা তো। আল্লাহ তাআলার কোরআন থেকে আলোচনা হচ্ছে, ঘুমানো স্বাভাবিক। তবে চেয়ারফুল হন, আমরা ঘুমাবো না। অনেক ঘুমাইছেন, অন্তত আধা ঘন্টা আমরা কোরআন শুনবো জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক রাতকে সৃষ্টি করেছেন ঘুমানোর জন্য। আমরা পাবলিক তো হুজুর যে 3টা পর্যন্ত ঘুম হয় না। ওই যে আপনার ইউটিউব, ফেসবুক, তারপরে টিভি, রাজনীতি ইত্যাদি ইত্যাদি গল্প গুজবে 3টা বাজে। এই জন্য মসজিদে অনেকের ঘুম ধরতে পারে। তবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকাল সকাল তোমরা ঘুমাবা, এশার নামাজ পড়ে তোমরা ঘুমাবা, ফজরে তোমরা টের পাবে ইনশাআল্লাহ, ফজরে জাগ্রত হওয়া যাবে। রাত 3টার সময় কেউ ঘুমায় বলেন তো ও কি ফজরে জাগতে পারবে? জাগতে পারে। এই জন্য সকাল সকাল আমরা এশা নামাজ হয়ে যাওয়ার পর আমরা যদি আগে খেয়ে আলহামদুলিল্লাহ, নাহলে খেয়ে আমরা কিছুক্ষণের মধ্যে ঘুমায়ে যাব। টার্গেট হবে ফজরের জামাত, কথা ঠিক কিনা? ফজরের জামাত। যাই হোক, তাহলে এই যে এখানে একটা শব্দ এসেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কুলুবুন মানে অন্তরকরণ, ইংরেজিতে বলা হয় হার্ট। সকলের অন্তর কিন্তু আছে, গরু ছাগলের অন্তর আছে, ওদের কলব আছে, অন্তর আছে, কিন্তু মানুষের মতো নয়। তার কারণ ওদের হিসাব কিতাব নেই। মানুষ আর জিনকে আল্লাহ পাক ধরবেন, কথা ঠিক কিনা? সময় তো মুসলিম কেরাম বুঝুন তো, এই অন্তরকরণ আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহকে গ্রহণ করার জন্যই, ঈমানকে গ্রহণ করার জন্যই এই অন্তরকরণ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজে তো আসতে কেন? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই অন্তরকরণকে, আল্লাহ তাআলাকে গ্রহণ করার জন্যই
ঈমানকে গ্রহণ করার জন্যই আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে এই অন্তরকরণকে আল্লাহ পাক উপযোগী করে সৃষ্টি করেছেন। অন্তরকরণ সৃষ্টি করেছেন তো করেছেন, এটা আল্লাহ পাক আবার সুশোভিত করেছেন, সুশোভিত সাজে রেখেছেন যেন এই অন্তরকরণ ঈমান গ্রহণ করে, বলেন না সুবহানাল্লাহ। তবে এই অন্তরকরণ বিশ্বনবীজি 4 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? হুজুর জীবনেও তো শুনি নাই, এতদিন জানছিলাম অন্তর তো একটাই, তাই নাকি? আসলে বিশ্বনবীজি এই অন্তরকরণকে 4 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 4 ভাগে ডিভাইডেড করেছেন। 1 নম্বর, যে অন্তর সুউজ্জ্বল বা আলোকময়, যা মুমিনদের অন্তর, এটা সুউজ্জ্বল আলোকময়, এটা হলো মুতমাইন্না, এটা হলো মুমিনদের অন্তর, বলেন না সুবহানাল্লাহ। মসজিদ আজান হচ্ছে, ওই অন্তরকরণের মধ্যে ধাক্কা লাগবে, আল্লাহ শব্দ ধাক্কা লাগবে। আপনাদের পাহাড়পুরে, ঐতিহাসিক পাহাড়পুর থেকে আজান ভেসে যাচ্ছে, হাইয়া আলাস সালাম, নামাজের জন্য আসো। আবার আজান হচ্ছে, ফজরের সময় আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজর আজান হচ্ছে, মুমিনদের অন্তরে ধাক্কা লাগবে। আজান শোনার পর, কর্ণকুহরে আজান প্রবেশ করার পর মুমিন আর বিছনায়। আর যারা দিন বোঝে না, ইসলাম বোঝে না, যারা মুনাফিক, আজান শোনার পরে কই মজ্জেনের কাম নাই, খায় দেয় শুধু আজান আর আজান, কেবল একটু ঘুম ধরলো, তখন লেপটা কি একেবারে উঠাই দিবে, কথা ঠিক কিনা? আর শয়তান ওই সময় ঠিক মতো পা ঠেসে দিবে। আজান হলো, নামাজ পড়লো, অনেক সময় আছে, এমন ঘুম দিবে 8টার সময় জাগ্রত হয়, দেখবে হাই কি হলো, এটা কি? এরা মুনাফিকি লক্ষণ। আজান শোনার পর মুমিনদের অন্তর নড়ে উঠবে। মসজিদে না যাওয়া পর্যন্ত মুমিন স্থির থাকবে না। বাংলাদেশে মানুষ তো ওয়াক্ত নামাজ নাই, এমন মুসল্লি আছে যে 2 ঈদের মধ্যে এক ঈদের নামাজ পড়লে আর একটা ঈদ আসলে ওই ঈদে মিস করে, এরকম মুসল্লি এলাকায় নাই। কি আছে কি নেই? একটু 5 মিনিট ইমাম সাহেব একটু 5 মিনিট লম্বা করে বক্তব্য, কিংবা যে আমার একটা পাওয়ার আছে, ইমাম সাহেব বলে 5 মিনিট একটু সময় থেকে বাড়াই দিলাম, তাও কিছু মুসল্লি জামাত পায়, এরা আজীবন এরকম আমরা দেখছি, কথা ঠিক কিনা? এই মুনাফিকি আমাদের দেশে অসংখ্য মুনাফিক, এরা নামাজে নাই, আবার দান খয়রাতে নাই, জাকাতে নাই, কিন্তু দ্বীনের বিরোধী বড় বড় লেকচার দিতে পারে, কথা ঠিক কিনা? এরকম পাবলিকের অভাব নেই। তো আজান হওয়ার পর মুমিন মসজিদে আসবে, আর মুনাফিকেরা এরকম ভাবে কি ঘুম আরো লম্বা করবে, এরকম ভাবে লেপটা আরো ঠিক মতো ভাবে দিবে। অন্তরকরণ 4 প্রকার। 8 নম্বর হলো মুতমাইন্না, বলা হচ্ছে ওই অন্তর যা সুউজ্জ্বল আবার আলোকময় করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম অন্তর যাদের থাকবে, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে এরকম ভাবে বলেছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ। সুবহানাল্লাহ। এরকম যাদের অন্তরকরণ থাকবে, আল্লাহ রাব্বুল আমিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে বলেছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এই লোকটা ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় যেখানেই থাকুক না কেন, এরা আল্লাহ থেকে গাফিল থাকবে না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ থেকে গাফিল থাকবে না, আল্লাহর দিন থেকে গাফিল থাকবে না, কোরআন থেকে, আল্লাহর ডাক থেকে তারা উদাসীন হবে না, আনঅ্যাক্টিভ হবে না, অমনোযোগী থাকবে না। তারা আল্লাহ তাআলার ডাক যেখানে আসবে সেখানে তারা দৌড়ে দৌড়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। বলা হচ্ছে ওই ইকামিস সালাতি, আর তারা নামাজ প্রতিষ্ঠান আন্দোলনে যোগদান করবে। তারপর বলা হচ্ছে ওয়াইতাইন যাকাত, তারা যাকাত করাই গন্ডায় আদায় করবে, যাকাত আদায় করবে। আল্লাহ পাক তারপরে বলছেন, এই অন্তরে ঘোষণা দিতে আল্লাহ পাক আরো বলছেন, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কলবু ওয়াল আবসার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াখাফুনা ইয়াওমান
তাতাকাল্লাবু ফীহিল কলবু ওয়াল আবসার। আল্লাহ পাক বলেন যেই দিন হাসরের মান কায়েম হবে, কিয়ামতের মাঠ যেই দিন কায়েম হবে, এরকম অন্তরকরণ যাদেরকে আল্লাহ পাক দান করবেন, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কলবু ওয়াল আবসার, ওই দিন ওদের অন্তরকরণ মরে যাবে না, জাগ্রত থাকবে। বলেন না, যেদিন তাদের অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে, ওই দিন অন্তত তাদের অন্তরটা মরা থাকবে না। আল্লাহু আকবার বলেন। এই অন্তরকরণের সম্পর্কে কোরআন কারীমের মধ্যে বলা হচ্ছে যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই মুতমাইন্না, এই ভালো আত্মা, এই মানুষটার পাশে যখন আমাদের মৃত্যু একেবারে ঘনিয়ে আসবে, আপনারা তো কেউ মৃত্যুবরণ করবেন না, কথা বলেন না কেন? মৃত্যুবরণ করবেন? আমি ইমাম বাজে থাকবো, কেউই থাকবো না, শুধু আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আগমন যারা করেছে তাদেরকে গমন করতে হবে, কথা ঠিক কিনা? মরা যখন লাগবে এত পাওয়ার কেন ভাই রে বাবা? কেউ টাকা বেশি, অহংকার দেখে, কথা ঠিক কিনা? তারপরে বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি, অহংকারের শেষ নাই, যে মনে হয় এই দুনিয়া থেকে যাইতেই হবে না, কিন্তু থাকতেও তো কেউ আমরা পারি না। পারি? আমার আত্মীয়র মধ্যে, আমি আমার একেবারে নিকটতম আত্মীয়র মধ্যে ঢাকায় গুলশানে, তার ভাষা ঢাকা গুলশানে, হ্যাঁ, তার কয়েকতলা বিল্ডিং আছে, বগুড়াতে আছে, আর কয়েক জায়গায় আছে। ওই বেচারা মাত্র 43 বছর বয়স, বাস্তব ঘটনা শোনাচ্ছি। 43 বছর বয়স আমার আত্মীয়র মধ্যে একটা ছেলে, তো 7-8 পরে, তার একেবারে আপনার কার দামি কার কিনেছে, কার দিয়ে নিজেই স্কুলে নিয়ে যায়, আবার ছুটে নিয়ে আসে, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু অহংকার যে আমার ছেলেকে আমি গাড়ি ড্রাইভিং করে আমি নিয়ে আসি, আবার রেখে আসি, হ্যাঁ, তার অহংকার এরকম। তো আল্লাহ তাআলা কি করলেন, যে হায়াত শেষ করে দিলেন, যে বাচ্চারা স্কুল ছুটি হওয়ার পর স্কুল থেকে নিয়ে এসে বাসায় প্রবেশ করে 2 তলা উঠতেছে। 2 তলা উঠতে গিয়ে 1 ধাপ 2 ধাপ, সিঁড়িতে 1 ধাপ, মানে 1 ধাপ 2 ধাপ, 2 ধাপ দেওয়ার পর দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর আল্লাহ বলছে তোর সময় শেষ, 3য় ধাপ আর দিতে দিব না, পরে স্ট্রোক করে মারা গেল। ইন্না লিল্লাহ। নিজের বাস্তব ঘটনা, আমার এই আত্মীয়ের মধ্যে একজন, নাম বলবো না, এরকম মারা গেলেন। বলেন তো, অহংকার, যে বাড়ির অহংকার, গাড়ির অহংকার, চেহারার অহংকার, তারপরে ক্ষমতার অহংকার, হ্যাঁ, এগুলো থাকবে থাকবে না। একমাত্র ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুতমাইন্না, এই মুতমাইন্না যদি আমরা এই অন্তরকরণ যদি করতে পারি, আত্মা যদি করতে পারি, তাহলে আল্লাহ বলবেন যে জান্নাতে আসো, ফাদখুলি ফি ইবাদি, বান্দার মধ্যে শামিল হও, ওয়াদখুলি জান্নাতি, আর জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। কোন এই আয়াতে কারিমা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন, তার কবরটা তায়েফের জমিনে। তো উনি মারা যাওয়ার পর কাফনের কাফন পরানো হয়েছে, কোথায় থেকে একটা ছোট্ট একটা পাখি কাফনের কাপড়ের ভিতর ঢুকে গেছে। ভালোভাবে শুনুন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরটা তার তায়েফের জমিনে। তো মারা যাওয়ার পর আপনার ধোয়ানো হয়েছে লাশ, কাফনের কাফন পরানো হয়েছে, ছোট্ট একটা পাখি কাফনের মধ্যে ঢুকে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবারা বলছেন এত সুন্দর পাখি মক্কায় কোনোদিন দেখি নাই, মদিনাতে কোনোদিন দেখি নাই। এই পাখিটা তারা বের করলেন না, এই অবস্থায় দাফন দিতে গেল। সুবহানাল্লাহ। কবরে নামাইছেন সাহাবীরা, কবর ঢেকে দিচ্ছেন, এমত অবস্থায় কে যেন পড়তেছে, কবর থেকে আওয়াজ আসতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। কবর থেকে আয়াতে কারিমা ভেসে আসতেছে। আমার ভাইরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো ছিল, নবীজির সঙ্গে মহাব্বত তার ভালো ছিল। আমার ভাইরা, কোরআনের সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল।
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী মানুষ, কোরআনের সঙ্গে ভালো সম্পর্ক থাকার কারণে কবর থেকে তেলাওয়াত যদি শোনা যায়, আমরা যদি নবীজি যেহেতু আমরা উম্মত, কোরআনের সঙ্গে সম্পর্কটা যদি আমরা ভালোভাবে মজবুত করতে পারি, সম্পর্ক যদি নিগুড় করতে পারি, তাহলে আমরা মারা যাব। শুনতে না পারলেও আল্লাহ তাআলার ফেরেশতারা কোরআন কারীমের আওয়াজ দিবে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কোরআন কারীম তো আমরা পড়তেই শিখি নাই। আজকে যদি বলি যে হাত উত্তোলন করেন তো কয়জন কোরআন পড়তে পারেন? হাত বেশি উঠবে না কম উঠবে? ভাই বলেন তো, হাত বেশি উঠবে না কম উঠবে? কম উঠবে, তাই নাকি? পারছেন একেবারে একেবারে কম। কোরআন শিখবেন, কোরআন শিখবেন। তাহলে মুতমাইন্না এই আত্মা আমাদেরকে গরম করার দরকার। অন্তর 4 প্রকার বলেছিলাম। এক প্রকার হলো যে ওই অন্তর সুউজ্জ্বল বা আলোকময়, এটা হলো মুমিনদের অন্তর। আর এক প্রকার হলো অন্তর, আচ্ছা আর একটা আয়াত বলে ভালো লাগবে যে মুতমাইন্না যাদের এই অন্তর, যাদের সুন্দর, যাদের অন্তর সুশোভিত অন্তর, আল্লাহ পাক ওদের সাথে কোরআন কারীমের মধ্যে আর একটা আয়াত আল্লাহ পাক বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজিই ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যাদের সুন্দর অন্তর হবে, সুশোভিত, আল্লাহ পাক করেছেন এই অন্তরকরণের এই মানুষটা রাত যখন গভীর হয়ে যাবে, আল্লাহ পাক বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজিই ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরা বিছনাটা পরিবর্তন করবে, বিছনাটা দূরে সরে রেখে এরা তাহাজ্জুদের নামাজ এরাই দাঁড়ায় যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাবে, নফল নামাজের জন্য তারা দাঁড়ায় যাবে। এরাই আল্লাহ তাআলার কাছে ইয়াদউনা, তারা দোয়া করবে, রব্বাহুম, তাদের রবের নিকট, খাওফা, ভীতি সন্ত্রস্ত ভাবে দোয়া করবে, রব্বুল আমিন যা আমল করেছি এই আমল দিয়া জান্নাতে যেতে পারবো না, আমাকে মাফ করে দিও রব্বুল আমিন। এই সকল বান্দারা জান্নাতের আশায় দোয়া করবে আর ভয়াবহ জাহান্নামের জন্য তারা কান্নাকাটি করবে। সুবহানাল্লাহ। কম আপনারা অন্তত 2 রাকাত, রাত 2টা বাজছে বা 3টা, ঘুম থেকে জাগতে পারেন না, রাত 11টার সময় ঘুমানোর আগে 2 রাকাত কিংবা 4 রাকাত নফল নামাজ আমরা পড়ে নিতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। আর এই ব্যক্তিরা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আমিন যা রিজিক হিসাবে দিয়েছেন এরা আল্লাহ তাআলা রাস্তায় খরচ করবে। সুবহানাল্লাহ। এই জন্য ফকিরি মিসকিন আসলে ধমক দিবেন না। অনেকেই দেখা যায় যে বাসায় আসে মা বলে ডাক দেয়, পরে বলে আত্মা হয়তো বল, তারপর ভিক দিব। আরে ওই কোন দিন নামাজ পড়েছে, কি দরকার ইন্টারভিউ নেওয়া? কথা ঠিক কিনা? আপনাদের মসজিদে ইন্টারভিউ চলতেছে 10 নম্বর আজকে, আলহামদুলিল্লাহ। তো বিজ্ঞ আপনাদের সাহেব স্যার অনেক বিজ্ঞ মানুষ আবার বাছাই করতেছে 3 জন, তার মধ্যে একজন বরাদ্দ হবে, আলহামদুলিল্লাহ। করি রিজিক যার তারও তো এখানে হবে। কথা ঠিক কিনা? কি তাই নাকি? আলহামদুলিল্লাহ। তো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাস্তায় তারা দান করবে। তো আমরা দান অনেক সময় করি না। ও নামাজ পড়ুক না পড়ুক, আপনার বাসায় এসে মা বলে ডাক দিয়েছে, আপনি কিছু দেওয়ার চেষ্টা করবেন। পারবো না? ইনশাল্লাহ পারবো। শহরের ফকির আবার কি করে, এখন দেখছি যে ফকির আসছে সামিসা এই চিল্লা চাল্লা করে না। অনেক সময় জামালগঞ্জ বাজারের পাশে ইমামতি করার কারণে দেখি, শহরে বন্দরে দেখি ওরা রেকর্ডিং করে নিয়েছে যে অত চিল্লা পাল্লা করা যাবে না। কথা ঠিক কিনা? কি রেকর্ডিং করে নিয়েছে, দান তোলার জন্য রেকর্ডিং, কি ভাই রেকর্ডিং করে নিয়েছে। হ্যাঁ, তো এখন বললাম যে ভাই আগে তো আপনি দেখছি যে এরকমভাবে চিল্লা পাল্লা করতেন, কলমা পড়তেন, আর এখন এরকম হুজুর অত চিল্লা পাল্লা করা যায়, হুজুর শরীর তো থাকে না, দুর্বল হয়ে যায়। এই জন্য কিছু টাকা খরচ করে রেকর্ডিং করে নিছে, বাস দিছে, আমার সুবিধা, আলহামদুলিল্লাহ। পড়েন। হ্যাঁ, তার দেশ উন্নত হচ্ছে, ফকিরের উন্নত হচ্ছে নাকি? ঢাকায় যাবেন ফকিরদের অনেক 2 তলা 3 তলা বাসা। কথা ঠিক কিনা? ফকিরা ঢাকা শহরে দেখবেন যে 5 তলা 7 তলা ওরা চিল্লা পাল্লা করে না, কলিং টিপে। কি টিপে? কলিং টিপে। তো সবে মাত্র অফিসার অফিস থেকে এসে বাসায় উঠছে, তো এক ফকির এসে কলিং টিপতে আসে, একেবারে একাধারে টিপতে আসে। তো বস ভাবছে মনে হয় আমি যে লেভেলে চাকরি করি তার তুলনায় মনে হয় আমার বস কাউরে পাঠাইছে।
তো আস্তে আস্তে নেমে আসে, দেখতেছে যে মিস্টার ফকির। এবার অফিসার ধমক দিয়ে বলছে, বেটা তুই যে ফকিরের গোষ্ঠীর মধ্যে একজন, তুই জোরে বললেই তো আমি শুনতে পারতাম, উপর থেকে কিছু ফেলাই দিতাম, আর তুই কলিং টিপতেছে মানে? ফকির বলতেছে, স্যার আমার তো একটা প্রেস্টিজ আছে, আর 5 তলা আপনার বাসায় আমার ডাক ওই পর্যন্ত উঠবে না স্যার, জন্য করে মাফ করে দেন। কলিং টিপে আপনাকে সতর্ক করলাম যে আমার কিছু দাম না। ফকির আবার কেমন দেখেন, এই বেচারাকে চলেন উপরে চলেন, এই ফকিরকে নিয়ে গেছে 5 তলায় নিয়ে গিয়ে বলছে, ভাইজান যে ফকির বেটা দয়া করে আমাকে আজকে মাফ করে দেন, দয়া করে আজকে মাফ করে দেন। ফকির বলছে, স্যার নিচেই এ কথা তো বলতে পারতেন। ফকির বলছে স্যার বলছে যে আমার তো নিজের একটা প্রেস্টিজ আছে, তুই যে ফকির, নিচে যদি বলি যে আজ ভিক দিতে পারবো না, তাহলে চিল্লা পাল্লা করে বরদোয়া দিতে অন্য দরজায় তুই যাবি। তো যেমন ফকির তেমন অফিসার, কথা ঠিক কিনা? ওইদিকে যাচ্ছে না। যেই মানের হোক আমরা তাদেরকে সাহায্যের হাত বাড়াই দেবো ইনশাআল্লাহ। তার অন্তর কয় প্রকার? বলেন? 4 প্রকার। 4 প্রকার মধ্যে আমরা প্রথম প্রকার আমরা শেষ করলাম। দ্বিতীয় প্রকার অন্তর হলো ওই অন্তর যার মধ্যে পর্দা পরে বন্ধ হয়ে গিয়েছে। যার মধ্যে কি? ওই অন্তর যার উপরে পর্দা পরে ব্লক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, ঈমান কামান আর ঢোকে না। আমরা মুসল্লি ঠিক অনেকের অন্তরে এরকম ভাবে মসজিদে এসে ঘুমায়, ইসলামের কথা ভালো লাগে না, দিনের কথা ভালো লাগে না, আল্লাহর দিনের কথা ডাক আসতে যাইতে ইচ্ছা হয় না। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন যে এ এক প্রকার অন্তর, যে এরা ঈমান কামান কিছুই বুঝবে না। ঈমান যতই ঈমানের ওয়াজ করা হোক না কেন, ঈমান আসবে না। আয়াতে আল্লাহ পাক কোরআন কারিমে সূরা আনআম 25 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আয়াত বললে সময় পাবে না, 2 নম্বর অন্তরকরণ গেল। তারপর আপনার 3 নম্বর অন্তরকরণের কথা বলা হচ্ছে যে ওই অন্তর যার অন্তরটা আল্লাহ পাক উল্টে রাখেছেন। যার অন্তরটা কি? উল্টে রাখছেন। আর তো উল্টে যদি রাখে, গিলাস যদি উল্টাকে রাখা হয়, তাহলে পানি যদি ঢালা হয় তাহলে গিলাসে কি যাবে? তার কি উল্টে রাখছে। তার মানে কি? আমাদের অনেক মানুষের অন্তর উল্টে আল্লাহ তাআলা রাখছেন, বদ্দিনে আমল করার কারণে ওই অন্তরে ঈমান আর ঢুকতেছে না। 4 নম্বর হলো ওই অন্তর যার মধ্যে কিছু ঈমান আছে, আবার কিছু নিফাক মুনাফিকও আছে, ও দুমুখা, এইদিকেও যায় ওই দিকেও যায়, ভালো জায়গা মসজিদও আসে, আবার মদের আড্ডাও যায়, মেলাতে যায়, মসজিদও আসে। কথা ঠিক কিনা? এরকম মানুষের অভাব আমার বাংলাদেশে নেই। কথা ঠিক কিনা? তো এই 4 প্রকার কথা বললাম। তো অনেক কথা ছিল, আসলে অন্তরকরণকে সুন্দর একটা দামি কথা শোনাই দেয়, জীবনে আপনারা না শুনতে পারেন। অন্তরকরণকে আল্লাহ পাক যখন সৃষ্টি করেছেন তখন আল্লাহ পাক খোলা রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ? সকলে কেয়ারফুল হন, আমার দিকে তাকান, লুক আট দিমি, আমার দিকে তাকান। তো আল্লাহ পাক অন্তরকরণকে যখন সৃষ্টি করেছেন তখন এই খোলা রেখেছেন। সুবহানাল্লাহ কোন হাদিসের মধ্যে এসেছেন, যখন কোনো বান্দা একটা গুনাহ করে, একটা দাগ পড়ে যায়, দ্বিতীয় যখন গুনাহ করে অন্তরের মধ্যে দাগ পড়ে যায়, আবার যখন তওবার মাধ্যমে ফিরে যায়, আল্লাহ পাক ওই দাগটা মুছে দেন। বলেন না সুবহানাল্লাহ? কত সুন্দর বক্তব্য! আল্লাহ পাক দয়া, আল্লাহ তাআলার দয়া কত বড় দয়া। একটা গুনাহ করেছেন, 2টা গুনাহ করেছেন, 5টা গুনাহ করেছেন, আবার বুঝতে পেরে তওবা করতেছেন, আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। গুনার জন্য কান্দাকাটি করেছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দাগটা আল্লাহ পাক মুছে দেন। এটা আল্লাহ পাকের বড়ই দয়া। কেউ যদি আবার গুনাহ করতেই থাকে, গুনাহ অনবরত গুনাহ করতেই থাকে, বলছিলাম অন্তরকরণটা আমাদের হাতের দিকে তাকান। অন্তরকরণটা এরকম ভাবে খোলা থাকে, একটা গুনাহ করেছে এরকম ভাবে হয়, মরে যায়, দ্বিতীয় গুনাহ এরকম মরে যায়, তৃতীয় গুনাহ মরে যায়। গুনাহ চালু রেখেছেন, গুনাহ রাস্তায় চালু রেখেছেন, একের পর এক এরকম মুঠ হয়ে যায়। কি হয়ে যায়? মুঠ হয়ে যায়। যখন বন্ধ হয়ে যায় তার মধ্যে ঈমান ঢোকে না, এবং যা ভিতরে আছে তা বের হয় না, এমন অবস্থা। তাহলে অন্তরকরণ ব্লক হয়ে গেছে। হ্যাঁ, খোলা ছিল, গুনাহ করতে 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 এইরকম হয়ে গেছে। তার মানে কি? ভিতরে যা আছে বেরো হয় না, ভালো কিছু ঢোকেও না।
এরকম অন্তরকরণ আমাদের অন্তে আছে। তো তওবা আমরা করব, আল্লাহ পাক যেন আমাদের অন্তরকরণ খুলে সবসময় খোলা আছে, খোলাই যান থাকে। সুবহানাল্লাহ কোন। এই জন্য নবীজি বলছেন আর তাইবু মিনাল জামবি কামান জামবালাহু, যে তওবা করলো এমন নিষ্পাপ হয়ে যায় সেজন্য গুনাই করেনি। আর তাইবুন, এই জন্য তওবাকারী আমরা হব। এই অন্তরকরণ ভালো অন্তরকরণ ছিল, মুতমাইন্না অন্তরকরণ ছিল আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের, নবীদের ছিল। সুবহানাল্লাহ কোন। আর 5 মিনিটের মধ্যে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন খিলাফতের দায়িত্ব পাওয়ার পর উনি নিশীথ রাতে তিনি ঘুরছেন আর ঘুরছেন, শব্দ বেশে তিনি ঘুরছেন। শহরের উপকণ্ঠে লক্ষ্য করে দেখলেন যে পার্শ্বে একটা তাঁবু মিটমিট করে জ্বলতেছে, পার্শ্বে একটা তাঁবু মিটমিট করে জ্বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 পা 2 পা করে গেলেন, গিয়ে দেখছেন যে আশেপাশে কেউই নেই, প্রহরার দায়িত্ব কেউ নেই। উনি নিজেই লেগে গেলেন যে তিনি প্রহরা দিচ্ছেন। সুবহানাল্লাহ কোন। রাত একটু গভীর হলো, কান্নার আওয়াজ আসতেছে। তাঁবু থেকে কি আওয়াজ আসতেছে? কান্নার আওয়াজ আসতেছে। যতই রাত গভীর হয় ওমর লক্ষ্য করে দেখলেন ততই কান্নার আওয়াজ আসে। আর যিনি কাঁদতেছেন ওই তাঁবুর ভিতরে ছোট একটা বাচ্চা কাঁদতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন কি ব্যাপার, কাঁদে কেন? তো আক্রান্তে সংক্ষেপে বলছি যেহেতু সময় সংক্ষেপ, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মাকে ডাইরেক্ট বলে যে মা, তোমার সন্তানরে দুধ পান করাইলেই তো পারো, দুধ পান যদি করাও তাহলে তো কান্না থেমে যায়, কেন তুমি দুধ পান করাচ্ছ না? মা বলছে যে প্রতীক তুমি কে? তোমাকে আমি চিনি না। তুমি কি জানো এই দেশের সরকার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আইন জারি করেছে যে দুধ যে বাচ্চারা দুধ ছাড়বে তাদেরকেই ভাতা ওই সরকার দিবে। সুতরাং আমার বাচ্চাকে দুধ ছাড়ানোর জন্য আমি চেষ্টা করতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর 2 চোখ দিয়ে পানি ঝরতে লাগলো যে আমার যে পাওয়ার, এ পাওয়ারে হয়তোবা কত হাজার এরকম শিশু মায়ের দুধ পান করা থেকে বঞ্চিত তারা করেছে। মহিলা বলছেন অগপতিক তুমি কি জানো না এদেশের সরকার ওমরে আইন করেছে দুধ না ছাড়া পর্যন্ত ভাতা হয় না। আমি গরিব মানুষ, আমার বাচ্চাটা যদি একটু ভাতা পায় আমার বাচ্চা উপকৃত হবে, আমি উপকৃত হব। জন্য করে এ বাচ্চা শত চেষ্টা করছে দুধ পান করানোর জন্য, আর আমি চেষ্টা করতেছি দুধ ছাড়ানোর জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে দিলেন। আর পরের দিনই তিনি আইন জারি করলেন, পার্লামেন্টে আইন জারি করলেন, আজ থেকে সন্তান ডেলিভারি হওয়ার পর, ভূমিষ্ঠ হওয়ার পর ওই সন্তান ভাতা পাবে। বলেন না সুবহানাল্লাহ। যারা দুধ ছাড়ে নাই তারাও ভাতা পাবে, যারা দুধ ছেড়েছে তারাও ভাতা পাবে। বলেন না সুবহানাল্লাহ। এরকম সরকার আমাদের দেশের দরকার আছে কিনা? বলেন আছে কিনা? গোটা পৃথিবীতে রাষ্ট্রগুলিতে ওমরের মতো সরকার দরকার। কথা ঠিক কিনা? রাজনীতি কি করলাম? রাজনীতি কিন্তু করি নাই। ওমরের জীবনী আমি পড়ে দেখলাম। সময় তো মোসেন কেন এই জন্য কোনো একটা লেখক এরকম বলছেন, এমন যদি হতো আমার দেশের সরকারগুলি ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমাদের দেশের সরকারগুলি ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যতটুকু আলোচনা